গুড ইভিনিং এভরিওয়ান। বেঙ্গল সিভিল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সমস্ত বন্ধুদের জন্য রইল প্রীতি ও শুভেচ্ছা। যে সমস্ত বন্ধুরা ড্রয়িংয়ের জন্য কমেন্ট করেছিলেন প্রত্যেকের বলছি, আপনারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে কমেন্ট করবেন, আমি হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনাদের ড্রয়িং পাঠিয়ে দেব। আপনারা কে কোথা থেকে বলছেন সেটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। এখানে যে কাজটি চলছে সেটি হচ্ছে আপনার পাইলের কাজ, পাইল কংক্রিটিং ওয়ার্ক। এটি আপনার পাইলের জালি, লেন্থ আছে আপনার 5 মিটার। আর পাইলের জালির যে রিং আছে, রিংয়ের ডায়া আছে 200 mm। আউটার থেকে এই আউটার মাপ আছে 200 mm। 300 mm ডায়া পাইল বলতে বোঝায় কংক্রিট থেকে কংক্রিটের যে মাপটা সেটা হচ্ছে আপনার 300 mm ডায়া। আর পাইলের জালি আছে 200 ডায়া। আমার এখান থেকে 50, দুই সাইডে 50-50 কভার। আর রিংটা আছে আপনার 200 mm ডায়া। এখানে ভার্টিক্যালটি আছে 12 মিলি 12 mm এর। আর যে রিংটা আছে এটাকে বলা হয় মাস্টার রিং। আর একটা রড দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে যে রিংটা তৈরি করা হয় সেটাকে বলা হয় হেলিক্যাল রিং। আর হেলিক্যাল রিং, মাস্টার রিং সেটা বুঝতে পারলেন, জানতে পারলেন মাস্টার রিং এবং হেলিক্যাল রিংটা কী। এখানে যে সিঙ্গেল রিং আছে এটাকে বলা হচ্ছে আপনার মাস্টার রিং। আর হেলিক্যাল রিং একটা রড দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে লম্বা যে রিং করা হয় সেটাকে বলতে হয় হেলিক্যাল রিং। এই পাইল বোরিংয়ের ক্ষেত্রে আমরা বেন্টোনাইট পাউডার ব্যবহার করি। বেন্টোনাইট পাউডার দেখতে অনেকটা এই হলুদ কালারের মাটির মতো। এটা কী জন্য ব্যবহার করি? যে পাইল সোয়েল ক্লাপস না হয়, এই জন্য বেন্টোনাইট পাউডার ব্যবহার করতে হয় পাইলের ক্ষেত্রে। এবার জানবেন পাইলের রিং তৈরির ফর্মুলা এবং কংক্রিট কোয়ান্টিটি ক্যালকুলেশন ফর্মুলা কিভাবে করতে হয় সেটা জানতে পারবেন। এই পাইলের রিংটি আছে 8 মিলির রডের, 8 মিলি রড। এর ফর্মুলা হচ্ছে পাই ডি প্লাস 10D। কী করে হচ্ছে দেখুন, পাইলের ডায়া আছে কংক্রিট থেকে, কংক্রিটের মাপটা আছে 300 mm। তাহলে দেখুন ক্লিয়ার আছে, এদিকে 50 mm, এইদিকে 50 mm। তাহলে রিংটা রাখা হয়েছে 200 mm। তো ডায়া হচ্ছে, রিংয়ের ডায়া 200 আর কংক্রিটের ডায়া হচ্ছে 300 mm। এটা ক্লিয়ার। এরপরে দেখুন ফর্মুলা হচ্ছে পাই ডি। পায়ের মান কত? 3.142 ইন্টু ডি কত? 200 mm প্লাস 10D। এই হুকের জন্য 10D। 10 ফর্মুলা, ডি অর্থাৎ ডায়া কত? 8 মিলি রড, 8 ইন্টু 10 80 mm যোগ করতে হবে আপনার এই হুকের জন্য। তাহলে একটা রিংয়ের কাটিং লেন্থ বেরিয়ে যাবে। এটা ক্লিয়ার বন্ধুরা। এবার জানবো আমরা যে কংক্রিট কোয়ান্টিটি। এই কংক্রিট কোয়ান্টিটি ক্যালকুলেশনের জন্য প্রয়োজন আছে ফর্মুলা পাই আর স্কয়ার এইচ। পাইয়ের মান কত? 3.142 আর স্কয়ার রেডিয়াস। আমার ডায়া যদি 300 mm হয় তা রেডিয়াস কত হয়? 150 mm, অর্ধেক হয়। তাহলে ফর্মুলা পাই আর স্কয়ার এইচ, আর হচ্ছে রেডিয়াস। পাইয়ের মান 3.142 ইন্টু রেডিয়াস কত? 150 mm ইন্টু 150 mm। পাই আর স্কয়ার আছে এই জন্য দুবার 0.15 ইন্টু 0.15 ইন্টু এর ডিপথ 5 মিটার। তাহলে ক্যালকুলেশন আসবে 0.25 m³ একটা পাইলে লাগছে, ইন্টু 16টা পাইল আছে, গুণ করলে 16টা পাইলে কংক্রিট কোয়ান্টিটি বেরিয়ে যাবে।
বন্ধুদের যদি কিছু জানার থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। কমেন্ট করলে আমি জানবো বন্ধুরা আমার সাথে আছে। কয়েকদিন ধরে একটা ভিডিও আমার সামনে আসছে, সে ভিডিওতে বলা হয়েছে ঘরের ফ্লোর করতে গেলে অবশ্যই বালি ভরাট করবেন, ফুটিং করতে গেলে বালি ভরাট করবেন, বালি ভরাট না করলে কিন্তু চলবে না। যে সমস্ত বন্ধুরা এই টাইপের ভিডিও করে সেই সমস্ত বন্ধুদের বলছি, আমি গ্যারান্টি দিয়ে বলছি কোনো টেকনিক্যাল ইস্যু আসবে না। আপনি সয়েল ফিলিং অর্থাৎ মাটি ফিলিং করে ঘরের ফ্লোর করুন, কিন্তু একদম সিস্টেমেটিক করতে হবে। এখানে দেখছেন যে মাটিটা আছে, এটা দুই টাইপের মাটি, একটা ব্ল্যাক সয়েল আর একটা আছে ইয়েলো সয়েল। আপনি এই ইয়েলো সয়েল দিয়ে ঘরের ফ্লোরে কাজ করুন, কোনো অসুবিধা হবে না। কী জন্য বলছি অসুবিধা হবে না, কোনো টেকনিক্যাল ইস্যু আসবে না। আপনি কিন্তু একটা লেয়ার বাই লেয়ার ফিলিং করবেন, একবারে বেশি ফিলিং করবেন না। হায়েস্ট 1 ফুটের বেশি কোনো দিন একবারে ফিলিং করবেন না। আপনি 1 ফুট ফিলিং করবেন, আবার সেটাকে আবার টেস্টও করবেন। বলে দিচ্ছি কিভাবে টেস্ট করবেন, তাহলে আপনার ঘর সারা জীবনও বসবে না, কোনো টেকনিক্যাল ইস্যু আসবে না। এটা আমার চ্যালেঞ্জ। আপনি মাটি ফিলিং করার পরে পুরো ওয়াটার দিয়ে ভরে দেবেন। এরপরে 2 দিন পরে কম্প্যাকশন করবেন। কম্প্যাকশন করার পরে একটা পাইপ নেবেন, স্টিলের পাইপ, 8 ইঞ্চি লম্বা আর গোলায় থাকতে হবে 5 ইঞ্চি। সে পাইপটা মাটির ভিতরে পুরো ঢুকিয়ে দেবেন। এইবার ঢোকানোর পরে সে মাটি সমেত পাইপটা তুলে ওয়েট করবেন। যদি 3 কেজি আসে তাহলে আপনার সাকসেস, কোনো টেকনিক্যাল ইস্যু আসবে না। যদি আপনার 1.5 কিলো 2 কিলো আসে তাহলে কি করতে হবে, আপনাকে কম্প্যাকশনটা আরও ভালো করে করতে হবে, তাহলে আপনার ওয়েট এই 3 কিলো চলে আসবে। এটা বুঝতে পারেন বন্ধুরা। তাহলে আজ এখানেই রাখছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার আপনাদের সামনে আসবো নতুন ট্রফি নিয়ে। অল দ্য বেস্ট।